হকার উচ্ছেদ একটা হিংস্র রাজনৈতিক বদলা, এমনই মন্তব্য করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন অধীর। শুক্রবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলে, হকারদের উচ্ছেদ করে মানুষের রুটি রুজি কেড়ে নেওয়া কাম্য নয়। ছোট বড় সব ব্যবসায়ীর ক্ষতি না করে সরকার চালাতে হবে, এই হঠকারী সিদ্ধান্তে আমি বিরোধিতা করছি। এ বিষয়ে আর কি বলছেন অধীর, শুনে নেব তারই মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। দিদির নেতৃত্বে নির্বাচনের পর নতুন একটা বাতাবরণ তৈরি করা হয়েছে, যেখানটায় হকারদেরকে মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের শত্রু। বড় অদ্ভুত লাগছে যে ভারতবর্ষের যে আজকের অর্থনীতি, সেখানটায় ইনফর্মাল সেক্টরে অর্থাৎ নিজের হাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করার যে ক্ষেত্রটা, সেখানটায় শুনলে অবাক হবেন 11 কোটি মানুষ রুটি রুজি অর্জন করছে। হঠাৎ করে নির্বাচন পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রীর হকারদের বিরুদ্ধে তার যে গগনভেদী আক্রমণ আমাকে অবাক করেছে। এই জন্যই অবাক করেছে যে আমরা তার মূলে কেউ যাচ্ছি না। কেন আজকে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের সব থেকে বড় রাজ্যের নাম? কেন পশ্চিমবঙ্গে আজ ফুটপাতে হকাররা পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে? আমরা কিন্তু তার কেউ আলোচনা করছি। ভোটে শহরে কম হয়েছে ভোট, শহরবাসীকে নতুন করে বার্তা দাও যে আমি মমতা ব্যানার্জির শহর, যেমন আমি গ্রামে লক্ষ্মীর ভান্ডার দিয়ে গ্রামে আমি 100 দিনের কাজ, গ্রামে আমি স্বাস্থ্যসাথী দিয়েছি, তেমনি শহরের মানুষ আপনাদেরও সুবিধা অসুবিধা কথা ভেবে এবার আমি আক্রমণে নেমেছি হকারদের বিরুদ্ধে। কারণ শহরের মানুষ আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন, এই হচ্ছে লাইন। শহরের মানুষকে খুশি করবার জন্য কাকে আক্রমণ করতে হবে? হকারদেরকে। শহরের মানুষ কেন ভোট দেয়নি সেটা আগে জানুন। না জেনে আক্রমণের জন্য হকারদেরকে চিহ্নিত করবার মধ্যে একটা হিংস্র রাজনৈতিক বদলা, এটা কিন্তু কাউরি কাছে কাম্য নয়। বেলাগাম ভাবে, বেনিয়ম ভাবে হকার প্রত্যেকটা শহর গ্রাস করবে, এটাও ঠিক নয়। কখনো এটা সমর্থন করি না, কিন্তু আমরা কখনো মিউনিসিপ্যালিটি চালিয়েছি, জেলা পরিষদ চালিয়েছি, নির্বাচন হলে আজও চালাতাম, নির্বাচন হয়নি তাই পারিনি। কিন্তু একটা কথা বলবো, যে কাউকে খেতে দিতে যদি নাও পারি, কারো খাবারকে কেড়ে নেওয়ার অধিকার আমার আপনার কারো নেই। ক্ষমতা আছে তাই তাদের খাবারের অধিকার কেড়ে নিলাম, রোজগারের অধিকার কেড়ে নিলাম, অথচ উল্টো কিছু দিতে পারলাম না। এটার মধ্যে কখনো মামাটি মানুষের নেতা নেত্রী হওয়া যায় না বলে আমি মনে করি। উনি আজকে অদ্ভুত ধরনের কথা বলছেন, 72 ঘন্টা পর বলছেন এই হবে, তাই হবে, ওই হবে, বলছেন কাউন্সিলরদেরকেও গ্রেপ্তার করা হবে। তাহলে এতদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি কি ধৃতরাষ্ট্রে যেমন চোখ বন্ধ করেছিল, গান্ধারীও চোখ বন্ধ করেছিল? লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।